আজ হেমন্ত সেলিব্রেশনে প্রথমবার আমরা দ্য গ্রেট মান্না দে, দ্য ক্লাসিক্যাল কিং, তাকে সেলিব্রেট করব। গান বা যে কোনো শিল্পের প্রতিভার পিছনে যে কারিগরের কতটা হাত থাকে সেটা আমরা দ্য গ্রেট মান্নাদের কাছ থেকে আমরা বুঝতে পারি। তিনি গানকে এতটাই ভালোবাসতেন যে তিনি যতটা পারতেন তিনি গানের পিছনে সময় দিতেন। এই গানের জীবনে তার ছোট কাকাই প্রথম তার হাত ধরে এনেছিলেন। তার ছোট কাকার কাছেই তিনি সব ধরনের গান গাওয়া শিখেছিলেন মান্না দে। তার বিভিন্ন ইন্টারভিউতেও তিনি বলেছেন যে তার গানের পেছনে তার ছোট কাকার অবদান কতটা সেটা তিনি বলে বোঝাতে পারবেন না। এবার রিকোয়েস্ট গানগুলির মধ্যে সবথেকে প্রথমে যেই গানটা ছিল দ্য গ্রেট মান্না দের, গানটি হচ্ছে যদি কাগজে লেখো নাম। গানটি আমারও ভীষণ প্রিয়, আপনারা শুনুন, খুব ভালো গানটি রিকোয়েস্ট করেছিল সৌরভ মণ্ডল। তো সৌরভ মণ্ডল, তোমাকে ধন্যবাদ এত সুন্দর একটি গান রিকোয়েস্ট করার জন্য। যদি কাগজে লেখো নাম, কাগজ ছিঁড়ে যাবে, পাথরে লেখো নাম, পাথর ক্ষয়ে যাবে, হৃদয়ে লেখো নাম, সে নাম রয়ে যাবে। যদি কাগজে লেখো নাম। হৃদয় আছে যার সেই তো ভালোবাসে, প্রতিটি মানুষেরই জীবনে প্রেম আসে। হৃদয় আছে যার সেই তো ভালোবাসে, প্রতিটি মানুষেরই জীবনে প্রেম আসে। কেউ কি ভেবেছিল শ্যামকে ভালোবেসে রাধার ভালোবাসা কাহিনী হয়ে যাবে? হৃদয়ে লেখো নাম, সে নাম রয়ে যাবে। যদি কাগজে লেখো নাম। গভীর হয় গো যেখানে ভালোবাসা, মুখে তো সেখানে থাকে না কোনো ভাষা। গভীর হয় গো যেখানে ভালোবাসা, মুখে তো সেখানে থাকে না কোনো ভাষা। চোখেরও আড়ালে মাটির নিচে ওই ফলগু চিরদিনই নীরবে বয়ে যাবে। হৃদয়ে লেখো নাম, সে নাম রয়ে যাবে। যদি কাগজে লেখো নাম, কাগজ ছিঁড়ে যাবে, পাথরে লেখো নাম, পাথর ক্ষয়ে যাবে। হৃদয়ে লেখো নাম, সে নাম রয়ে যাবে। যদি কাগজে লেখো নাম। আমি আগেও বলেছি যে মান্না দে গানকে কতটা পরিমাণে ভালোবাসতেন। তার ছোট কাকার কাছ থেকে তিনি গান শেখা। তো মান্না দে আর হেমন্ত মুখোপাধ্যায়ের দুটি বিরাট বড় পার্থক্য ছিল, সেই পার্থক্যটা আজ আমি আপনাদেরকে বলবো। আমি আগেও বলেছি যে হেমন্ত মুখোপাধ্যায় ছিলেন এক কথার মানুষ, যেমন কথা তেমন তার কাজ। তো সেক্ষেত্রে মান্না দে ছিলেন পুরোটাই তার উল্টো। যেখানে হেমন্ত মুখোপাধ্যায় কোনো প্রোগ্রাম, কোনো ফাংশনে যাওয়ার আগে তিনি প্রথমে আগে তার অগ্রিম টাকাটা নিয়ে নিতেন, সেখানে মান্না দে ছিলেন পুরোটাই উল্টো। তিনি প্রথমে কাজ, তারপরেই তিনি
টাকাটা নেওয়া এটাই তিনি পছন্দ করতেন বহুত ক্ষেত্রে, যার জন্য তার অনেক সময় টাকার লোকসানও দেখা গিয়েছে। যেমন কথা হয়েছিল তেমন তাকে টাকা না দেওয়া হয়, যদিও তাতে তার কোনো বেশি কিছু ক্ষতি আসে যায়নি, কারণ তিনি পছন্দ করতেন শ্রোতাদের তার ভালোবাসার গানকে তিনি যতটা পারবেন শ্রোতাদের কাছে পৌঁছে দেওয়ার জন্য। শ্রোতারা যত চাইবে তিনি ততটাই দেবেন। সময় থাকবে হয়তো 1 ঘন্টা, তো তিনি সেই জায়গায় 1.5 ঘন্টা, 2.5 ঘন্টা, 3 ঘন্টা, মানে কোনো রকম গান শোনাতে কঞ্জুসি ব্যাপারটা তিনি করতেন না। আচ্ছা, পরের রিকোয়েস্ট গানটি হচ্ছে এ মেরি জাহরা জবি। এটি একটি মান্নাদের, মানে কি বলবো, এটা প্রচুর পরিমাণে সুপারহিট মান্নাদের একটা ক্লাসিক্যাল গান। তো গানটা শুনুন। গানটি রিকোয়েস্ট করেছেন, তার নাম অজানা। मेरी ज़ोहरा जबी तुझे मालूम नहीं, तू अभी तक है हंसी और मैं जवान, तुझ पे कुर्बान मेरी जान मेरी जान। ऐ मेरी ज़ोहरा जबी तुझे मालूम नहीं, तू अभी तक है हंसी और मैं जवान, तुझ पे कुर्बान मेरी जान मेरी जान। ये शौखियाँ ये बाकपन जो तुझ में है कहीं नहीं, ये शौखियाँ ये बाकपन जो तुझ में है कहीं नहीं, दिलों को जीतने का फन जो तुझ में है कहीं नहीं। मैं तेरी आँखों में पा गया दो जहां, मैं तेरी आँखों में पा गया दो जहां। ऐ मेरी ज़ोहरा जबी तुझे मालूम नहीं, तू अभी तक है हंसी और मैं जवान, तुझ पे कुर्बान मेरी जान मेरी जान। तू मीठे बोल जाने मन जो मुस्कुरा के बोल दे, तू मीठे बोल जाने मन जो मुस्कुरा के बोल दे, तो धड़कनों में आज भी शराबी रंग घोल दे। ओ सनम मैं तेरा आशिक़े जाविदां, ओ सनम मैं तेरा आशिक़े जाविदां। ऐ मेरी ज़ोहरा जबी तुझे मालूम नहीं, तू अभी तक है हंसी और मैं जवान, तुझ पे कुर्बान मेरी जान मेरी जान। ऐ मेरी ज़ोहरा जबी तुझे मालूम नहीं, तू अभी तक है हंसी और मैं जवान, तुझ पे कुर्बान मेरी जान मेरी जान। মান্নাদের মতো ক্লাসিক্যাল সিঙ্গার আমার মনে হয় না এখনকার সময় কেউ আছে, বা আগেকার সময় তিনি বাদে অন্য কেউ ছিলেন। মার্কেটে বলুন বা ফিল্ম ইন্ডাস্ট্রিতে বলুন, যখন কোনো কঠিন একটা কোনো গান আসা হতো যেটা ক্লাসিক্যাল গান, তো সেক্ষেত্রে প্রথমেই ডিরেক্টরদের যার কথা মনে পড়তো সেটা হচ্ছে দ্য গ্রেট মান্না দে। না, এই গানটা মান্না দেকে দিয়েই গাওয়ানো হোক।
এই গানটা মান্না দেকের গলাই খুব ভালো লাগবে গানটা শুনতে। মান্না দে ছিলেন এমন একজন স্পেশাল। আমার নিজের স্পেশালি যেটা মান্নাদের মধ্যে ভালো লাগতো, যে তিনি এত বড় একজন গায়ক, এত বড় একজন শিল্পী, তার সত্ত্বেও তিনি পুরোটাই মাটির মানুষ। তিনি কোনো অহংকার, কোনো রকম অ্যাটিটিউডনেস তার মধ্যে ছিল না। তো তিনি খুবই, বলতে গেলে খুবই ভালো, খুবই একজন নম্র ভদ্র, তার মতো একজন নায়াব বড় শিল্পী এরকম হতে পারে সেটা কখনো ভাবা যায় না। মান্নাদের ব্যাপারে বলছি, তো তিনি কতটাই পরিমাণে ভালো মানুষ ছিলেন তাই নিয়ে একটা ঘটনা মনে পড়ে গেল। কিশোর কুমার সেই সময় যুগের একজন খুবই, বলতে গেলে এখনও পর্যন্ত একদম দ্য গোল্ডেন ভয়েস ইন দ্য ওয়ার্ল্ড, দ্য কিশোর কুমার, দ্য গ্রেট কিশোর কুমার। তো তার ছেলে অমিত কুমার, তো তার একদিন ক্লাসিক্যাল সিঙ্গার তিনি কিশোর কুমার তার বাবাকে বলেন যে বাবা আমি ক্লাসিক্যাল গান শিখবো। তখন কিশোর কুমার বলেন আচ্ছা তুই ক্লাসিক্যাল শিখবি, তুই পারবি ক্লাসিক্যাল গাইতে? যে হ্যাঁ বাবা পারবো। তো তখন সেই সময় কিশোর কুমার বলে আচ্ছা ঠিক আছে, তো তুই কার কাছ থেকে শিখবি, আমি তোকে একজন ঠিক করে দিচ্ছি। তখন বলছে আচ্ছা ঠিক আছে। মান্না দেখে ফোন করে তিনি বললেন আমার ছেলে বুঝলে মান্না, তো সে ক্লাসিক্যাল গান শিখবে বলছে। তখন বলছে আচ্ছা তো আমার কাছে পাঠিয়ে দাও। তো অমিত কুমার প্রথমে গেলেন, তো সেখানে গিয়ে তিনি দেখলেন যে তার সামনে আর.ডি. বর্মন হারমোনিয়াম নিয়ে বসে আছে এবং দ্য গ্রেট মান্না দে তিনি বসে আছেন এবং তাকে বলছে তোমারই অপেক্ষায় এতক্ষণ বসেছিলাম অমিত, আসো বসো। জিনিসটার কথা ভাবলে মানে কতটা পরিমাণে ইন্সপায়ার হওয়া যায় যে দ্য গ্রেট মান্না দে, অমিত কুমার সিনি তার একটা ইন্টারভিউতে তিনি বলছেন যে আমার সামনে বসে আছে দ্য গ্রেট মান্না দে, বিভিন্ন জায়গায় চারিদিকে সেই সময় তার গান, যে দ্য গ্রেট মান্না দে দ্য ক্লাসিক্যাল কিং, তো তাকে আমি এরকম সামনাসামনি দেখতে পাবো। আর আমার সামনে এরকম আর.ডি. বর্মন, রাহুল দেব বর্মন তিনি এরকমভাবে বসে থাকবে। তো আর.ডি. বর্মন অনেকে তাকে পঞ্চম দা নামেও চেনেন, তো যাই হোক, তো এরকমভাবে বসে থাকবে সেটা আমি কখনো মানে বুঝে উঠতে পারিনি। তো যাই হোক, তো মান্না দে এরকমই একজন ছিলেন যে তিনি খুবই নরম, একদম কোমল, খুবই একদম হৃদয়, মানে মানুষের মন ছোঁয়া একজন মানুষ ছিলেন দ্য গ্রেট মান্না দে। আরেকটি কথা, এতদূর যারা ভিডিওটা শুনতে এসছেন তাদের অবশ্যই ভিডিওটা ভালো লেগেছে। আর আমি তাদেরও বলছি যারা ভিডিওটা এখনও শুনছেন, তো তাদেরকে বলছি সেলিব্রেশন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিন আর ভিডিওটাকে সবাই একসাথে লাইক বাটনে ক্লিক করে লাইক করে দিন। কতদিন দেখিনি তোমায়, তবু মনে পড়ে তব মুখখানি, স্মৃতির মুকুরে মোর আজও তবু ছায়া পড়ে রানী। কতদিন দেখিনি তোমায়। কতদিন তুমি নাই কাছে, তবু হৃদয়ের তৃষা জেগে আছে। কতদিন তুমি নাই কাছে, তবু হৃদয়ের তৃষা জেগে আছে। প্রিয় যবে দূরে চলে যায়, সে যে আরো প্রিয় হয়ে জানি। কতদিন দেখিনি তোমায়। হয়তো তোমার দেশে আজ এসেছে মাধবী রাতি, তুমি জোছনায় জাগিছ নিশি, সাথে লয়ে নূতন সাথী। এ থামোর দীপ নেভারাতে নিদ নাহি দুটি আখি ফাঁদে,
হে থামোর দীপ নেভারাতে नींद नहीं দুটি আখি পাতে প্রেম সে যে মরিচিকা হায় এ জীবনে এই শুধু মানি কতদিন দেখিনি তোমায় তবু মনে পড়ে তব মুখখানি কতদিন দেখিনি তোমায়